হ্যামলিনের বাঁশিওয়ালাকে মনে আছে বন্ধুরা, যার বাঁশির সুরে একরকম হিপনোটাইজড হয়ে খুদে খুদে শিশুরা জার্মানি দেশ পরিত্যাগ করে চলে গিয়েছিল না ফেরার দেশে? না, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে ইঁদুর, কেউ বলে সেগুলো ছোট ছোট বাচ্চা ছিল, কেউ বলে জার্মানির উত্তর পূর্ব দেশে স্লাভ অধ্যুষিত দেশগুলোতে উপনিবেশ স্থাপন করবার জন্য অনেক ইয়াংস্টার্সরা ওই হ্যামলিনের বাঁশিওয়ালার সাথে কিন্তু দেশত্যাগ করেছিল, শহর ত্যাগ করেছিল। কেউ বলে ওই বাঁশিওয়ালার কেউ ছিল না, এক ধরনের মারণ রোগ ছিল, যে কিনা রূপকে বাঁশিওয়ালা নামান্তরিত হয়েছে। তার মারণাস্ত্রে প্রচুর ক্ষুদে জার্মান দেশে মারা যায়। কলকাতায় সম্প্রতি সেই রকমই বাঁশিওয়ালা অনুরাগীদের দেখতে পাওয়া গেল, অনুদানের কৌটোর কাছে হিপনোটাইজড হয়ে, প্রাণের ভিক্ষার কাছে কিংবা টাকার গন্ধের কাছে। আমরা ঠিক জানি না উদ্দেশ্যগুলো কি কি কার কার। কিছুই শুনতে চায় না এরা, কিছুই বুঝতে চায় না, বুঝেও বোঝে না। বাঁশিওয়ালাকে এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বিশ্বের দরবারে কলকাতা কিভাবে, পশ্চিমবঙ্গ কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, পশ্চিমবঙ্গে মেয়েদের সুরক্ষা কোথায়? যোদ্ধার উত্তর ছিল অপরাজিতা বিল পাস হচ্ছে না কেন। যদি শাসকের উত্তরাধিকারের উত্তর হয় তাহলে তার সহযোদ্ধাদের জ্ঞানগম্যের দৌড় কত সেটা আমরা সহজেই বুঝতে পারি, তাই না? কিছুরই তো একটা শেষ আছে, তাই ডেড এন্ড আসতে বাধ্য। কিন্তু সেই দিন আপনার জন্য বাঁশি বাজাতে এই ডিজিটাল যোদ্ধা নেতা এবং তার সাঙ্গপাঙ্গরা থাকবে তো? পরিমাণ টাকা এরা ক্ষমতায় থেকে আমার আপনার পকেট থেকে লুট করে নিয়েছে, তাতে এরাও আপনিও জানেন পালাবে একদিন ওই মালিয়াটরিদের মতোই নিশ্চিত। অবশিষ্ট হয়ে পড়ে থাকবে কে বা কারা? আমি বা আপনি নয়, কিন্তু আমাদের সময় চলে যাবে। পড়ে থাকবে যাদের আমব্রেলা স্পেলিংটা ইচ্ছাকৃতভাবে শিখতে দেওয়া হলো না। মাথায় একেবারে বাঁশিওয়ালার ট্রিকারির মতন, হিপনোটাইজেশনের মতন গেঁথে দেওয়া হয়েছে যে পড়াশুনো করে, যে গাড়ি চাপা পড়ে সে। এদিকে পার্টি অফিসে অ্যাটেন্ডেন্স দিলে জুটবে গাড়ি, বাড়ি, টাকা, অঢেল ধন সম্পত্তি এবং ভাগ্য ভালো থাকলে দুটো তিনটে বউও। একদিন শাসকের চোখে চোখ রেখে এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিল, এসআইআর সপক্ষে লড়েছিল, সেই আজ বিরুদ্ধ রাস্তায় হাঁটছে নিজের গদি বাঁচাতে, নিজের গদি বাঁচানো নয়, সুরক্ষিত রাখতে। পেছনের সারিতে হাঁটছে তারা, সেই ইঁদুর তার বাচ্চা কাচ্চা নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম। একটু মাথা কাটান, একটু ভাবুন, ভীষণ সোজা অঙ্ক, ক্লাস 5-এর অঙ্ক, সলভ ইট। নিবেদনটা নবমিতা বসুর, ফেসবুক থেকে র্যান্ডামলি পাওয়া, মনে হলো অডিও ভিজুয়ালি প্রেজেন্ট করলে আরো বহু লোকের কাছে পৌঁছাবে।